ছেলে সকালে ঘুমিটা দোকানে গেছে, দোকানদারে তাইনের বাড়িতে নিয়ে টাকা চুরি করছে কইয়া আমার ছেলের মারধর করছে। আমার ছেলে এমন ধরনের না, টাকা চুরি করণের লোক না। হ্যাঁ, আমার ছেলে যে মারধর করার পরে আমার ছেলে বাড়িতে আয়া কই থেকে বিষ নিয়ে বিষ খাইয়া লাইছে। খাওয়ার পরে লাস্ট মুহূর্তে হঠাৎ করে আমরা খোঁজাখুঁজি কইরা দেখলাম, দেখার পরে হসপিটালে লয়ে গেলাম গা। তখন কমলপুর হাসপাতাল হসপিটাল লয়ে গেলাম গা। কমলপুর থেকে রেফার দিল কোলাই থেকে রেফার দিল আগরতলা গিয়ে আমার ছেলে মারা গেল। আমার ছেলে পড়াশোনার দিকে ভালো, আমার ছেলে চুরি করছে এমন গ্রামবাসী করতে পারতো না কোনোদিন, আমার থেকেও চুরি করছে না কোনোদিন, কেউ থেকেও করছে না এমন ছেলে আমার। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 15 বছর। কোন ক্লাসে পড়তো? 10-এ পড়তো। কোন স্কুলে? বয়েজ স্কুলে। কমলপুর। হ্যাঁ, কমলপুর বয়েজ। আচ্ছা, সে বিষ খাওয়ার পরে আপনাদের সাথে আর কোনো কথা বলেছিল কি? লাস্টে একটা কথা কয়ে গেছে, আমি টাকা চুরি করছি না, আমারে চুরি করছি কইয়া আমারে মারধর করছে দোকানের মালিকে। এই কথাটা আমার লাস্ট কথা কইয়া গেছে। আর তার ছোট বোনরে কইয়া গেছে, মা বাবারে দিছে। সে কিছু লিখে হসপিটালে কইয়া গেছে, সে কোনো কাগজে কিছু লিখে রাখলো? একটা লিখিত লেখা গেছে। আমি বাড়িতে আয়া যখন আবার কমলপুর হসপিটালে অ্যাডমিট, সেখান থেকে আমি খবর পাইলাম বাড়ির মধ্যে একটা খাতার মধ্যে লেখা গেছে এর মরণের কিটা ব্যাপারটা। এখন কি চাইছেন? আমি ছেলেটার সুস্থ বিচার চাইতেছি। আপনারা এই গ্রামবাসী থেকে, পিএস থেকে কে ছেলেটাকে এইভাবে এই কাজটা করলো, আপনারা দেখুন।